শিং বাজালে ভিডিও ছবি আর থামছে না। রাধার কোমরে ঘাগরা তো, রাধার কোমরে আটকে গেছে, রাধার কোমরে ঘা 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 ঘা। আরে ঘাটা কিনে পিনটা পাল্টে দিল, রাধার কোমরে ঘা হয়ে গেল, ঘাগরা আর হচ্ছেই না। রাধার কোমরে ঘা, হ্যাঁ আরে কেটে চলে গেল। আরে আটকে যা যা পিন আটকে গেছে, মনোমানতে গেছে, পিন ছিল না, ঘুরিয়ে দিত। আমরা এই ভিলেজে ছিলাম, আর এখানে কি কি পাওয়া যায় তার ফটো দেওয়া আছে। ভাবুন, এখানে টেখা পাওয়া যায়, আখু পাওয়া যায়, মানে বাঘ। এখানে এদের নাম দেওয়া আছে, যেটা আমরা অন্য নামে চিনি। সুন্দর গেট। গুড মর্নিং। আমাদের হোমস্টেটা একটা ছোট্ট ট্যুর করিয়ে দিই। খুব সুন্দর ছোট একদম পাহাড়ি গ্রামের যে হোমস্টে হয় এক্স্যাক্টলি তাই, ভীষণ সুন্দর। একবার দেখাই। এখানে জিনিসটা ছোটোখাটো দেখতে হলেও এখানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট এরা কিন্তু সুন্দরভাবে করে রেখেছে আর প্রোভাইড করছে। এরম ভর্তি হচ্ছে, ছোট ছোট গাছ আছে, অনেকগুলো রুম আছে, নিচে একটা দুটো, এখানে হচ্ছে 3টে বেড আছে, মানে 3 জনের জন্য ডাবল বেড, তার সাথে একটা এক্সট্রা বেড দিয়ে দিচ্ছে। খুব হাইফাই একদম এক্সপেক্ট করবেন না, কিন্তু খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, সমস্ত রকম ফেসিলিটি আছে। এরকম বড় বড় জানলা, একটা টেবিল, আর এখানে টাওয়েল, 3 জনের জন্য 3টে করে টাওয়েল। যেহেতু খুব বেশি ঠান্ডা পড়ে, এদের হচ্ছে বেডশিটের ওপর এরকম ছোটো কম্বল দেওয়া থাকে, পাতলা কম্বল, আর প্রত্যেকজনের 2টো করে বালিশ। সব রুমই সেম, ডাবল বেড, সিঙ্গেল বেড। এরকম আছে রুম 1 2 3 4 5 6 7 8 10টা মতো আই থিঙ্ক। না, এদিকে 2টো দেওয়া হয়েছে। আয়না, এটা হচ্ছে বনফায়ার করার জায়গা। এছাড়া এখানে টেন্টের ব্যবস্থা রয়েছে, একটা 2টো সিঙ্গেল আর একটা ডাবল। এখানে টয়লেট হচ্ছে কিন্তু কমন মানে 3টে টয়লেট আছে, একটা আর 2টো চান করার জায়গা। আর সবাইকার হয়ে গেলে আমি দেখাচ্ছি এটা। আর এখানে হচ্ছে আমাদের কিচেন। রবি ঘোষ বিয়ে দিচ্ছে না ওই যে ধন্যী মেয়েতে, ওম বৈতরণী ওম। আরে কি পাঠ করছো? এ তো শ্রাদ্ধের মন্ত্র। বৈতরণী করছে। চললো। এটা আমাদের ডাইনিং স্পেস। এখানে সুন্দর খাবার দেয়া আছে, যার যা লাগবে তাই এরমভাবে চা দেওয়া হয়। রাত্রিবেলা সবচেয়ে ভালো লেগেছে এখানে গরম জলের আর ঠান্ডা জলের ব্যবস্থা সুন্দর করে করে রাখা হয়েছিল, যাতে কোনো প্রবলেম না হয়। আর এখানে দরজা খোলা থাকে। ইভেন আমরাও কালকে বেরিয়েছি, কোনো রকম দরজায় তালা চাবি দিইনি, সমস্ত জিনিস রাখা ছিল এখানে। কালকে কি বললো, চোরও আসে না, চুরিও হয় না, কি তালা চাবি দেওয়ার দরকার হয় না। এই জলটা হচ্ছে চান করার জন্য নেয়ার গরম জল। এর মুন্দিটা খুলতে হয়, খুলে এখানে হাতা রাখা আছে, এই এরা করে নিয়ে গরম জল। এই তো গরম জলের ডেমো দাও তো। আরে এখান থেকে না, এটাকে খোলো এবার না। ও ভেতরে আছে, যা। এখানে অল টাইম ওনাদের কাঠের জাল দেয়া হচ্ছে। এখানে এইরকম ভাবে গরম জল
কনস্ট্যান্ট হতে থাকে। দুটো রড দিয়ে তার নিচে এরা আগুন আর এরম জল। প্রচণ্ড ঠান্ডা পড়ে, কারণ কালকেই -1 ছিল ডিসেম্বরে। ওখানে এখন থাকার জায়গা ভালো হয়ে গেছে, অ্যাটাচ বাথরুম হয়ে গেছে, আগে যেটা ছিল না সেগুলো সব হয়ে গেছে। এই হচ্ছে আমাদের সুন্দর পুচকু হোমস্টে। পুচকু নয়, দেখতে পুচকু, কিন্তু প্রচুর রুম আছে এখানে। এইরকম এখানে 24 ঘন্টা জল পড়তেই থাকে। এইখানে হচ্ছে টয়লেট 1টা 2টো, আর এটা হচ্ছে 3টে, এটা কমোড সিস্টেম। এখানে আপনার চানেরও ব্যবস্থা আছে, এখানে চান প্লাস টয়লেট। এটা একটাই বড় টয়লেট, আর এটা শুধুমাত্র স্নান করার ঘর এইরকম। কিন্তু এনারা যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়েছেন, সার্ভিস ভীষণ ভালো। 24 ঘন্টা খাবার জন্য গরম জল, আপনি গরম জল দিয়ে দাঁতও মাজতে পারেন যদি প্রবলেম থাকে, মুখ ধোয়ার জন্য নিতে পারেন, খাবার জন্য আলাদা, আর ঠান্ডা জলও রাখা আছে। একদম টাইমে খাবার সার্ভ করে রেখে দেয়, আপনি আপনার মতো খেয়ে নিতে পারেন। ইভেন এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো কেউ তালা চাবি দেয় না, আর রাত্রি 12টার সময় কিচেন ওপেন থাকে, আপনি গিয়ে গরম জল নিতে পারেন, আর সমস্ত আলো জ্বালা থাকে। এটা আমাদের ডাইনিং স্পেস। এখানে সব রাখা আছে। আরে পুচু, মাইক্রোওয়েভে খাবার গরম করার ব্যবস্থা আছে। এটা চানের জল, এটা হচ্ছে খাবারের গরম জল, এটা নর্মাল জল। তো গুড মর্নিং। আমাদের আজকে এখান থেকে মানে এখানে হর্নবিল ফেস্টিভ্যাল হচ্ছিল, সেখান থেকে বেরোচ্ছি। আমাদের হোমস্টে ছিল এই, আবার আমরা 7 তারিখ ফিরে আসবো। এখানে পার্কিংও আছে, আর এই জায়গাটা ফোন নাম্বার এই, আপনারা চাইলে কল করে আসতে পারেন। অনেক বড় পার্কিং এরিয়া, আর যা দেখালাম এখানে থাকার যেমন সুন্দর ব্যবস্থা আছে, তার সঙ্গে আপনি চাইলে এখানে মানে 3-4 রকম টয়লেট বাথরুম আছে। অনেক সুন্দর ফেসিলিটি এখানে আছে, আর যা শুনলাম বাজেট ফ্রেন্ডলি, খাবার দাবার কোয়ালিটিও খুব ভালো। তো এবার আমাদের গাড়ি আসছে, গাড়ির নিচে আছে, আর সেই গাড়িতে এবার উঠে আমরা যাব, যেখান থেকে স্টার্ট হবে আমাদের হাঁটা জুকু ভ্যালির 2 দিনের ট্রেক। মানে আজকে উঠবো, কালকে নামবো, এই হলো ব্যাপার। আর এই হলো পুরো ভ্যালি। এদিকে পূর্ব দিক, সকালবেলাতে সানরাইজ যেরকম দেখাচ্ছিল অসাধারণ। আমাদের লিদা এখন করছে, এখানে এখন প্যাকিং চলছে। এই হলো নিচে থেকে হোমস্টের ভিউ। এখানে মোটামুটি 10টা মতন রুম আছে, আর ম্যাক্সিমাম রুমেই 3টে করে বেড আছে। মানে আপনি যদি বুক করেন তাহলে অ্যাটলিস্ট আপনি 3 জনকে নিয়ে আসতে পারেন। খুব ভালো জায়গা। আর এখানেও একটা রুম আছে, মানে 10টা রুম তো খুব ভালো রুম আছে, আর খুব প্রিমিয়াম কোয়ালিটির আমাদের রেসপেক্টে, হোমস্টে রেসপেক্টে এরকম একটা জায়গাতে, যেখানে অনেকে বলে ডেভেলপমেন্ট সেই মাত্রায় পৌঁছয়নি। তো চলো, আমাদের এবার ওখানে ফটোশ্যুট চলছে, আর এবার হচ্ছে আমাদের পুরো ট্রেকটা দেখাবো। তো আমাদের নেক্সট যে ভিডিওটা আসছে, 2টো ভিডিও করব মেনলি, জুকু ভ্যালিতে ওঠা নামা আর জুকু ভ্যালি অ্যাডভেঞ্চার পয়েন্ট। তার জন্য আমাদের চ্যানেল লিভ উইথ লিজা কল্যাণ, এই চ্যানেলটা ফেসবুকে ট্যুরগোস পেজ, এগুলোকে লাইক শেয়ার ফলো করে দিন। আর যদি কোনো রকম কমেন্ট করেন, যদি জানতে কিছু হয় কমেন্ট করুন, কারণ আমরা এখানে জানছি, আর যা জানছি তাই বলছি। তো মানে হ্যাঁ, আমরা আলাদা করে কিছু এক্সট্রা কিছু করছি না, কারণ আমরা তো ট্যুর অপারেটর নয়, আমরা জাস্ট এক্সপিরিয়েন্স করি সেটাই বলি।
তো আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ভ্যারি করতে পারে, কিন্তু সিজন ওয়াইজ। যেমন এখন যখন এসেছি আমরা হর্নবিল ফেস্টিভ্যালে সব কিছুর দাম কস্টলি হয়ে থাকে। আপনি যদি অন্য সময় আসেন এর হাফ দামে হয়তো হয়ে যাবে, অন্য সময় মানে হর্নবিল ফেস্টিভ্যাল আগে বা পরে। তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র হর্নবিল ফেস্টিভ্যালে আসেন সব কিছু দাম বেশি হয়, আর এখানে দাম কমায় না। তো এক্সাম্পল দিয়ে একটা হোল ডে গাড়ি যদি এখানে বুক করেন, গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেন, তাহলে এনারা বলে হচ্ছে 4,000 টাকা নেবে শুধুমাত্র কোহিমা সিটিটাকে ঘোরানোর জন্য। আউটসাইড গিয়ে যদি ডিমাপুর ফিরে যান তাহলে 6,000 টাকা মিনিমাম নেবে, এরকম কালকে শুনেছি। তো বেসিক্যালি এইগুলো থাকেই। গাড়ি মানে ট্যাক্সির কথা বলছি, যদি আপনি একটু ম্যানেজ করতে পারেন বার্গেনিং, সেগুলো তো আলাদা ব্যাপার, আপনাদের উপর দাঁড়িয়ে আছে, যেটা আমরা করবো কালকে, ওটাও বলবো কীভাবে করলাম। তো চলো আমাদের এবার স্টার্ট হচ্ছে জুকু ভ্যালি ট্রেক, বেরোই।